হাজিরিন, আমরা জানি আমাদের ইসলামের লিডার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম যে কানুন নিযুক্ত করে গেছেন, তিনি যে কানুন প্রচারিত করে গেছিলেন, এখনকার যে বড় বড় লোকমাত্রা বড় বড় লিডাররা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত কানুনগুলো নিজেদের আইনের মধ্যে বাস্তবায়ন করেছে। হযরত ওমর ফারুকের আদল, ইনসাফ, ন্যায় বিচার আমরা অবলম্বন শুনেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় যিনি ইসলামী রাজত্ব কায়েম করেছিলেন, ইসলামের শাসন পরিচালিত করেছিলেন, তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মর্মান্তিক ঘটনা। তিনি যে ইনসাফ, তিনি যে ন্যায় বিচার কায়েম করে গেছিলেন তা আমাদের সামনে লিপিবদ্ধ করা আছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেমন একটা আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সাওবাত রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আল্লাহর হাবিবের থেকে ডাইরেক্ট শুনেছেন। এই সাওবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নফসি নফসি করতে থাকবে, পেরেশান অবস্থায় থাকবে, এমনকি নবীরা তারাও পেরেশানির মধ্যে থাকবে। কিন্তু সেই দিন আমার হাউস, আল্লাহর হাবিব বলেন সেই দিন আমার হাউস শহরে আদম থেকে নিয়ে আর শহরে আহমদ মানে লম্বা একটা হাউস আমার হবে, যার পানি দুধের থেকে সাদা, যার পানি শহর মধু থেকে মিষ্টি। সেই পানি থেকে আমি যাদেরকে পান করাবো তারা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তাদের আর পিপাসা পাবে না। সেই পানি কারা পান করবে? সেই পানি সর্বপ্রথম মুহাজিরিনরা, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তারা সর্বপ্রথম হক রাখবেন এই পানি পান করা। আর দ্বিতীয় ওই সমস্ত ব্যক্তি যারা গরীবী অবস্থায় দিন কাটিয়েছে, তার মধ্যে আমরাও পড়ে যাই। ওই সমস্ত ব্যক্তি যারা গরীবী হালাতে দিন পার করেছে, যারা পেরেশানির অবস্থায় মাথার চুল উস্কো হয়ে গেছে, পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা ময়লা কাপড় পরেছে, জামা কাপড় পরিষ্কার করার জন্য তারা সময়ও পায়নি, টাকাও পায়নি, এবং যারা মানে নিচু বংশের মহিলাদেরকে নিজের বিবাহে রেখেছেন, এই সমস্ত গরিব যারা মানে আয়েশ আরামের সাথে দুনিয়াতে নিজেদের জিন্দেগি কাটাতে পারেনি, সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু কাল সেই কঠিন দিনে হাউজের পানি আমার হাত থেকে তারা পান করবে। যখন ওমর ইবনে আব্দুল আজিজ এই ঘটনা শুনলেন যে কাল কিয়ামতের দিন সেই কঠিন পরিস্থিতির দিন ওই দুই প্রকার ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন, যে পানি একবার পান করলে জান্নাত পর্যন্ত, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা পাবে না। যখন ওমর ইবনে আব্দুল আজিজ এই ঘটনা শুনলেন, তিনি ভাবলেন আমার হাতে তো বাদশাহী, এখন এমন অবস্থা, আমার হাতে তো রাজত্ব, এবং একটা উঁচু বংশের মহিলা আমার সঙ্গে বিবাহ হয়েছে, আমি রাজত্ব চালাচ্ছি, যদি আমি আমার ভাবে যদি রাজত্ব চালাই তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন ওই কঠিন পরিস্থিতির দিন, যে মাইল উপরে যে সূর্য চলে আসবে, নিচেই জমিনের নিচে আগুন দাউদাউ করে জ্বলবে, এমন কঠিন পরিস্থিতির দিন আমি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। তারপর থেকে এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যার হাতে বাদশাহী ছিল, রাজত্ব ছিল, কিন্তু সমস্ত বাদশাহীকে পিছনে রেখে, রাজত্বকে পিছনে রেখে তিনি সেখান থেকে নিয়ত করে নিয়েছিলেন আমি ততদিন পর্যন্ত গোসল করব না যতদিন পর্যন্ত না আমার মাথার চুল উস্কো হয়ে যাবে, আমার শরীরের কাপড় পারাগান্ডা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি গোসল করব না। কিতাবের মধ্যে এসেছে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি একজন মানে বাদশাহী রাজত্ব পাওয়ার পরেও তিনি একজন গরিবী, একদম নিম্ন পর্যায়ের গরিবের হালাতে মানে দিন পার করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে এসেছে
কিতাবের মধ্যে এসেছে হেদায়েত রহমাতি কিতাব নামক কিতাবের মধ্যে এসেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা গেছেন, যখন তার কবরের পাশে তার খাটিয়া রাখা হয়েছে, এমন অবস্থায় এক বিশাল তেজ একটা ঝড় এসেছে। যখন ঝড় হচ্ছে তখন যেন উপর থেকে একটা চিরকুট, একটা কাগজে কিছু একটা লেখা উঠতে এসে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খাটিয়ার পাশে পড়েছে। যে সমস্ত ব্যক্তিরা তারা ওখানে ছিলেন ওই চিরকুটটা খুলেছেন, খোলার পরে দেখছেন যে চিরকুটের মধ্যে লেখা আছে বারাআতুম মিনাল্লাহি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। সেই চিরকুটের মধ্যে লেখা আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে আব্দুল আজিজের উপর অত্যন্ত খুশি হয়েছি, যার কারণে জাহান্নামের আগুন তার উপরে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকার পরেও মরণে কবরে যাওয়ার আগে পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওমর ইবনে আব্দুল আজিজের দাফন করা হয়েছে ওই যে চিরকুটটা বাতাসে ভেসে এসেছিল, সেই চিরকুটটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ওমর ইবনে আব্দুল আজিজ যখন তিনি রাজত্ব চালাচ্ছেন, এমন ন্যায় ইনসাফের সাথে তিনি রাজত্ব চালিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে। আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি ফান্নে তাসাউফ একটা কিতাবের মধ্যে তিনি লিখছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি রাজত্বে, তিনি তার শাসনকাল চলছে, তখন ইরানের আইমান বলে একটা শহর আছে, সেই শহরে একজন ব্যক্তি সে পশু পাখি যারা জঙ্গলে নিয়ে যায়, খাওয়াতে নিয়ে যায়, চড়াতে নিয়ে যায়, সে চড়াতে নিয়ে যেতেন। তিনি বলছেন যে ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে একসঙ্গে গরু, একসঙ্গে বকরি, একসাথে শের, বাঘ, সিংহ তারা একই জঙ্গলে, একই ময়দানের মধ্যে তারা চলাফেরা করত, একই কুয়াতে পানি পান করত, কিন্তু কখনো একটা বাঘ কোন একটা ছাগলের উপরে, কোন একটা বকরির উপরে কখনো আঘাত করেনি, হামলা করেনি। কার শাসনকালে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসনকালে। হঠাৎ তিনি দেখছেন যে হঠাৎ একদিন দেখলাম যে একটা শের, একটা বাঘ একটা ছাগলের উপরে, একটা বকরির উপরে হামলা করেছে। আমি তখন থেকে ভেবেছি নিশ্চয়ই এমন এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, ইন্তেকাল করেছেন, যে নিশ্চয়ই ন্যায় ইনসাফ পরায়ণ বাদশা ছিলেন, আদিল ও ইনসাফ শাসক ছিলেন। তো শোনা গেছে যে টাইমে ওই শের, বকরি, শের, বাঘ, ছাগলের উপরে হামলা করেছিল, ঠিক সেই সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তখনই তিনি বলছেন নিশ্চয়ই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কারণে আজ বাঘ, ছাগলের উপরে, বকরির উপরে হামলা হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে জুলুম শেষ হয়ে যাবে, তখন পশু পাখির মতো জুলুম, পশু পাখির মতো হিংসা শেষ হবে।